ভাড়া বাড়িতে দেহ ব্যবসা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক এক মহিলা। উত্তম মধ্যম খেয়ে আপাতত লকআপের নাগর। ঘটনার বিবরণে জানা যায়, আমতলী থানাধীন শেখেরকোট এলাকার জনৈক রতন চক্রবর্তীর বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে থাকত সীতা বর্ধন নামে এক মহিলা। অভিযোগ, ওই মহিলা স্বামী সন্তান থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন তককে তকে থাকার পর অবশেষে গতকাল গভীর রাতে ওই মহিলার ভাড়াটিয়ার ঘরে পশ্চিমবঙ্গের খড়গপুরের পাপ্পু নামে এক বিবাহিত যুবকের সাথে অপ্রকৃতস্থ অবস্থায় ধরে ফেলে এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পশ্চিমবঙ্গের নাগরের আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, স্থানীয়দের হাতে আটক হয়ে সীতা বর্ধন নামে ওই মহিলা ঘটনার সত্যতা স্বীকারও করে নেয়। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। কালকে রাত্র আনুমানিক 11টা সাড়ে 11টায় আমার ফোন করছে, তারপরে কিছু বলা হয় না, পাড়ার বলা হয়। আমার বাড়ির নিচে একটা বাড়িতে ভাড়া থাকে একটা মহিলা, অবৈধ কাজ চক্র চলছে এই জায়গায়। নাম কি মহিলাটা? সীতা বর্ধন। হ্যাঁ তো এই বলা হয় না, অনেকদিন ধরেই যারা মানুষের নজর রাখছে কীভাবে ধরা যায়। কালকে বলা হয় না চোখের কাজ করছে, কালকে সবাই বেরোয় করে ধরা হয়ে গেছে। অনেকদিন ধরে এটা চলছে আর কি, কথাবার্তা আছে না। কালকে খবর পাইছে, খবর পাইয়া ধরা হয়েছে। মহিলা কি স্বামী সন্তান আছে? হ্যাঁ, মহিলার স্বামী সন্তান আছে, এক মেয়ে 2 ছেলে। যে ব্যক্তিটার লোকে ধরা হয়েছিল ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তিটার নাম পাপু পাল। কোন জায়গায় বাড়ি? ওর বাড়ি কলকাতা। তো কলকাতা থেকে এখানে কি করতে আসছিল? এখানে আইওসিএলের কাজে যুক্ত ছিল, তাহলে কন্ট্রাক্টর হিসেবে, মানে কন্ট্রাক্টরের আন্ডারে ওইখানে কাজ করতো। এই সুবাদে ওর নাম লোক পরিচয়। তো ওই লোকটা কি এই মহিলার বাড়িতেই থাকতো নাকি? ওই লোকটাকে বলতে, ওই লোকটা আমাদের এখানে ভাড়া রাখতো, ভাড়া এখানে রান্নার কাজে যুক্ত ছিল মহিলাটা। ওই রান্নার কাজে যুক্ত থেকে ওনার সঙ্গে সম্পর্ক হয়েছে। তো মহিলা আরেক জায়গায় ঘর ভাড়া থাকে, ওই ভাড়ার উপরে ওনাকে পাওয়া গেছে। এরপর আপনারা বিষয়টা পুলিশে জানাইছেন? পুলিশ জানাইছি, পুলিশ এসেছে, পুলিশ নিয়ে গেছে। পাপ্পু যে হেরে রাস্তায় নিয়ে গেছে। বিষয়টা আপনাদের কাছে কি রকম মনে হয় এই ধরনের ঘটনা এলাকার মধ্যে? এলাকার ভিতরে তো সামাজিক কাজে চলে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।